এবার আরও শক্তিশালীভাবে আসছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের জন্য মরণফাঁদ নিয়ে আসতে চলেছে ইরানের শিল্প বিপ্লবী গার্ড আইআরজিসি সহ ইসলামী প্রতিরোধ আন্দোলনে লেবানন, ইরাক এবং ইয়েমেন প্রস্তুতি নিতে নেমেছে। গাজায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার সাথে সাথে যৌথ মহড়া দিতে নেমেছে ইরান, লেবানন ও ইরাক। আন্তর্জাতিক কুদস দিবসের আগে বৃহস্পতিবার ইরানের উত্তর ও দক্ষিণ আঞ্চলিক জলসীমায় পারস্য উপসাগর, মারকন উপকূলীয় অঞ্চল এবং ক্যাস্পিয়ান সাগর জুড়ে শুরু হয়েছে যৌথ কুকওয়াজ। মহড়ায় অংশ নিয়েছে আইআরজিসি নৌবাহিনী, শহীদ ড্রোন ক্যারিয়ার রইস আলী দেলভারি যুদ্ধজাহাজ এবং তারেক শ্রেণীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্পিডবোটসহ ৩,০০০ ভারী এবং হালকা জাহাজ। ইরানের বন্দর আব্বাস থেকে মহড়া সরাসরি সম্প্রচার করেছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি। মহড়া নিয়ে আসছে আইআরজিসি নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা। এছাড়াও তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এই কুকওয়াজে অংশ নিয়েছেন ৩,০০০ ভারী এবং হালকা জাহাজ। শুধু তাই নয়, কুকওয়াজে মূল লক্ষ্য প্রতিরোধ ফ্রন্টের সামরিক ক্ষমতা প্রদর্শন করা এবং নিপীড়ক ইসরায়েলি বাহিনীর প্রতি কঠিন বার্তা প্রেরণ দেওয়া হয়েছে। আইআরজিসি ইসরায়েলের জন্য সমুদ্রকে নরকে পরিণত করার জন্য এই যুদ্ধ মহড়ার উদ্দেশ্য। প্যারেড চলাকালীন সময় প্রদর্শিত হচ্ছিল ফিলিস্তিনিদের পতাকাকে এমনভাবে যে পারস্য উপসাগরে ইসরায়েলি পতাকা পুড়িয়ে ধ্বংস করা হয়। আইআরজিসি কমান্ডার আরও বলেছেন, নৌবাহিনী ইসলামী বিপ্লবের মতো আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ এই যৌথ নৌমহড়া শুরু করেছে। এমনকি ইসরায়েলকে বিশ্বের বুক থেকে নির্মূল করবে বলেও হুঙ্কার ছাড়েন তিনি। তিনি আরও বলেন, আমরা শুধু আকাশপথেই নয়, সমুদ্রপথেও ইসরায়েলিদের পালানোর কোনো সুযোগ দেব না। এই কথা বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান এরই মধ্যে অপারেশন করু প্রমিস 3 হুমকি দিয়ে রেখেছে। যেকোনো মুহূর্তেই তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ধ্বংস করার জন্য যুদ্ধ শুরু করবে। আর ঠিক এই লক্ষ্যে ইসরায়েলকে ধ্বংস সাগরের প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে তাণ্ডব চালাচ্ছে ইরান। ইসরায়েল ধ্বংসে মরিয়া হয়ে উঠেছে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। যেভাবেই হোক, বেনিয়ামিন নেতানিয়াহুকে উৎখাতে মরিয়া হয়ে উঠেছে তারা। ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেন প্রতিরোধ বাহিনী। প্রতিনিয়তই ইয়েমেনকে ধ্বংস থেকে ইসরায়েলে ছুটে যাচ্ছে মিসাইলের ঝড়। কখনো ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর, কখনো মার্কিন রণতরীতে আঘাত হেনেছে সেই যোদ্ধারা। সেই সাথে চলমান থেকে আসছে প্রতিরোধের আগুন। শুধু ইরানই নয়, মধ্যপ্রাচ্যের সকল দেশই এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এমনকি মার্কিন পরমাণু গবেষণা নিয়েও জবাব দেওয়ার জন্য কঠিন প্রস্তুতি নিচ্ছে তেহরান।